প্রভু যীশু খ্রিস্টের নামে প্রত্যেককে সালাম। আপনারা ভালো আছেন? বাইবেলে একটি ঘটনা আপনাদের সামনে নিয়ে আসতে চাইছি। অসম্ভব দেখা যাচ্ছে এমন ঘটনা, অসম্ভব মনে হচ্ছে এমন যে সমস্যা, জীবন চলে যাওয়ার এমন সমস্যা যে সমাধান কিভাবে করতে পারে আজকে আপনাদেরকে বলতে চাই। আশা করছি প্রথম শমূয়েলের পুস্তক 15 অধ্যায়ে শুরু থেকে কিছু বাক্য অধ্যয়ন করছি। আর শমূয়েল শাউলকে কহিলেন, সদাপ্রভু আপন প্রজাদের উপরে, ইসরায়েলদের উপরে তোমাকে রাজপদে অভিষেক করিতে আমাকেই প্রেরণ করিয়াছিলেন। অতএব এখন তুমি সদাপ্রভুর বাক্যের রবে কর্ণপাত করো। বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, ইসরায়েলের প্রতি অমলেক যাহা করিয়াছিল, মিশরে উহা আসিবার সময় যে পথের মধ্যে উহার বিরুদ্ধে যেরূপ ঘাঁটি বসিয়াছিল, আমি তা লক্ষ্য করিয়াছি। এখন তুমি গিয়া অমলেককে আঘাত করো ও তাহার যাহা কিছু আছে নির্বিশেষে বিনষ্ট করো। তাহার প্রতি দয়া করিও না। স্ত্রী ও পুরুষ, বালক বালিকা ও স্তন্যপায়ী শিশু, গরু ও মেষ, উট ও গর্দভ সকলকেই বধ করো। 7 পদেতে পরে শাউল হবিলা অবধি মিশরের সম্মুখস্থ সুর পর্যন্ত অমলেককে আঘাত করিলেন। তিনি অমলেকের রাজা অগাগকে জীবিত ধরিলেন এবং সমস্ত প্রজাকে খড়গধারে নির্বিশেষে বিনষ্ট করিলেন। কিন্তু শাউল ও লোকেরা অগাগের প্রতি ও উত্তম উত্তম মেষ ও গরুর প্রতি ও পুষ্ট গোবর্ষের এবং মেষ শাবকগুলির প্রতি সমস্ত উত্তম বস্তুর প্রতি দয়া করিলেন। সেই সকলকে নির্বিশেষে বিনষ্ট করিতে চাইলেন না, কিন্তু যে কিছু তুচ্ছনীয় ও রোগা তাহাই নির্বিশেষে বিনষ্ট করিলেন। ঈশ্বর কি বলেছিলেন? সম্পূর্ণভাবে প্রত্যেককে বিনষ্ট করবে। কি বলেছিলেন? যত সময় আমালেকীরা বেঁচে থাকবে তত সময় তোমরা শান্তিতে থাকতে পারবে না। আমালেকের লোকেরা ইসরায়েলের লোকদের শত্রু ছিলেন। আমালেকেরা এশোর সন্তান ছিলেন। এশো যাকবের শত্রু ছিলেন। যাকব আত্মিকতার সূচক ছিলেন, আর এশো এই দেহের সূচক ছিল। এই দেহ সবসময় এই আত্মার আর আত্মিকতার বিরুদ্ধে সংঘর্ষ করে থাকে। এই এশো যাকবকে আঘাত করতে চাইছিলেন, আর শয়তানের আশা ছিল এইটা ও যেন আত্মিক লোককে আঘাত করে। এ শুরু থেকেই চলছে, আমরা তা দেখতে পাই। এশোর সন্তান যেভাবে বলা হয়, আমালেকীয় এশোর সন্তান আছে, ওর বংশধররা আমালেক আছে। এরা কি করেছে জানেন কি? যখন ঈশ্বর ইসরায়েলদেরকে মিশর দেশ থেকে বন্দিত্ব রক্ষা করেছেন, তারপরে ওরা যখন প্রতিজ্ঞা দেশে যাত্রা করছিলেন, ওই সময় এরা জোরপূর্বক আমালেকেরা এদের উপরে এসে পিছন দিক থেকে এসে যে ইসরায়েলের দুর্বল ছিল ঠিক তাদের উপরে এসে আর স্ত্রীদের উপরে আক্রমণ করে ইসরায়েলদের সম্পত্তি লুট করে নিচ্ছিলেন, মহিলাদেরকে আর সরল লোকদেরকে আর শিশুদেরকেও মেরে ফেলছিলেন। আবার অনেকবার ওদেরকে বন্দী করে নিয়েছিলেন। প্রতিজ্ঞা দেশের দিকে যাত্রা করছে এই ইসরায়েলদের উপরে বারবার এসে হঠাৎই আক্রমণ করে ওদের শান্তি এবং ঘুমকে যে তিনি তাড়িয়ে দিচ্ছেন, এই শত্রুদের বিষয়ে ঈশ্বর শাউল সঙ্গে বলেছেন। যখন ইসরায়েল লোকেরা যাত্রা করছিলেন মিশর দেশ থেকে, যখন এরা আসছে, আমালেকের লোকরা এদের সঙ্গে কি করেছে আমার তা মনে আছে। যাত্রা পুস্তক 17 অধ্যায়ে 14 পদে পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, এই কথা শরণার্থে পুস্তকে লিখো এবং জিহুসীয় কর্ণগোচরে শুনিয়া দাও, কেননা আমি আকাশের নিচে হইতে আমালেকের নাম নির্বিশেষে লোপ করিব। 16 পদে আর তিনি কহিলেন, সদাপ্রভু সিংহাসনের উপরে হস্ত উত্তোলিত হইয়াছে, পুরুষক্রমে আমালেকের সহিত সদাপ্রভু যুদ্ধ হইবে। ভাই শুনুন, এরা ঈশ্বরের বিরুদ্ধে গেছে, ঈশ্বরের উপরে এরা হাত তুলেছেন। এই জন্য ঈশ্বর এদেরকে দণ্ড দেওয়ার জন্য শাউলকে আজ্ঞা দিয়েছিলেন।
এইভাবে যারা ইসরায়েলদের সঙ্গে করেছিল, এইভাবে যদি লুট করতে থাকে এই অমলকে দিয়ে এরা কখনোই শান্তি পাবে না। ওদের সম্পূর্ণভাবে বিনষ্ট করে দাও, এভাবে শাউলকে আজ্ঞা দিয়েছিলেন। এক রাজ্যকে যদি তোমার অধীনে আনতে হয়, সবচেয়ে প্রথমে রাজার উপরে টার্গেট করতে হবে। রাজাকে যদি আঘাত করেন তো রাজ্য পেয়ে যাবেন, না হয়তো রাজ্যকে যদি অধীন করতে হয় তাহলে রাজধানীকে নিজে অধীনে আনতে হবে। ক্যাপচার কিংডম, ক্যাপচার দ্য ক্যাপিটাল সিটি। এটা সমস্ত জগৎটা জানে। শাউল কি বলেছে বলতেই অনেক আমালেকেরদেরকে মেরেছে, কিন্তু আমালেকেরদের রাজা যার নাম অগাগ আছে তাকে জীবিত ধরেছেন। আজ্ঞা পালন না করা পাপ আছে, অর্ধেক আজ্ঞাকে পালন করাও পাপ আছে। সম্পূর্ণভাবে ঈশ্বরের আজ্ঞাকে ভেঙে ফেলেছে কি? তাও না। সম্পূর্ণভাবে ঈশ্বরের আজ্ঞাকে মেনে চলেছে কি? তাও না, অর্ধেকটুকু। কিছু লোকদের মেরে ফেলেছেন, মোষ গরু হোক না সে গদ্দবী হোক, সব পশুদেরকে মেরে ফেলতে বলেছেন, কিন্তু যে পশুরা স্বাস্থ্যবান তাদেরকে লুকিয়ে রেখেছেন, মারেননি। অগাগকে না মেরে জীবিত ধরেছেন। তারপরে কি হয়েছে? ঐতিহাসিক কারক কি বলেছেন জানেন কি? অগাগকে যখন শাউল ধরেছিলেন, অগাগের স্ত্রী গর্ভবতী ছিলেন। যখন ওকে না মেরে ছেড়ে দিয়েছেন তখন অগাগের একটা পুত্র জন্ম নিয়েছেন। ওর নাম কি আছে জানেন কি? হামন। কি আছে? হামন। হামান কে আছে বলতে গেলে অগাগী আছে, মানে অগাগীর বংশধর আছে। যদি ওই দিন রাজাকে ওর স্ত্রীকে মেরে ফেলতেন তো অগাগী এই হামনে জন্ম হতো না। যে শত্রুকে না মেরে শাউল যখন ছেড়ে দিয়েছেন এই কারণের জন্যই অগাগ থেকে অগাগীর এই হামনে জন্ম হয়েছে। এ হামন কোথায় আছে, কি করেন, এটাও আমরা জানব। আসুন ইষ্টের 3:1 এই সকল ঘটনার পরে অশেশ্বর রাজা অগাগীর হমদাথার পুত্র হামনকে উন্নত করিলেন, উচ্চ পদোন্নীত করিলেন এবং তাকে সঙ্গী সমস্ত অধ্যক্ষ অপেক্ষা তাহাকে শ্রেষ্ঠ আসন প্রদান করিলেন। আগাগী বংশের হামন। কোথা থেকে এসছে এই হামন? আগাগী বংশ থেকে এসছে। এই আগাগী কে ছিলেন? ওই সময় আমালেকদের উপরে রাজত্ব করছিলেন, রাজা ছিলেন। ওই রাজাকে মেরে ফেলতে বলেছিলেন, তাকে ছেড়ে দিতেই ওরই দ্বারায় এই ব্যক্তির জন্ম হয়েছে। ইতিমধ্যে আগাগী রাজার স্ত্রী মারা না গিয়ে বেঁচে গেছে, এই জন্যই ও ওখান থেকে পালিয়ে গেছেন। আর ও যখন পালিয়ে গেছে ওই সময় ও গর্ভবতী ছিলেন। গর্ভবতী আগাগীর এই স্ত্রী পুত্রকে জন্ম দিয়েছেন। ওর থেকে জন্ম নিয়েছেন এই আগাগী। এই হামান আছে। এইভাবে বাইবেলে পণ্ডিতরা বলেছেন যে ব্যক্তি মেরে ফেলার দরকার ছিল তাকে না মেরে ফেলায় কত বিপদ হয়েছে, ওইটা আমরা তা দেখছি। ইষ্টের পুস্তকে 3 অধ্যায়ে আমরা দেখতে পাই ওখানে রাজত্ব করছে অশেশ্বর রাজা। ওর পরে একটা উত্তম স্থান সিংহাসনে এই আগাগী হামানকে দিয়েছেন। এই হামনকে উঁচু সিংহাসন দেওয়ার পর হামান যখন রাজ প্যালেসের মধ্যে যেতেন তখন প্রত্যেকে উঠে তাকে নত হয়ে নমস্কার করতেন, মুখ নিচু করে তাকে প্রণিপাত করতেন। আর যদি কেউ হামানকে প্রণিপাত করবে না, যাকে নমস্কার করবে না, তো ও তাকে মেরে ফেলবে। ও এত দুষ্ট ছিল। ঠিক এই সময়ই কি হয়েছে? 3 অধ্যায়ে 2 পদ থেকে পড়ছি। তাহাতে রাজার যে দাসেরা ও রাজদ্বারে থাকিত তাহারা সকলে হামানের কাছে নত হইয়া প্রণিপাত করিতে লাগিল, কারণ রাজা তাহার সম্বন্ধে সেইরূপ আজ্ঞা করিয়াছিলেন। কিন্তু মদক্ষয় নতও হইতেন না, প্রণিপাতও করিতেন না। তাহাতে রাজার যে দাসগণ রাজদ্বারে থাকিত তাহারা মদক্ষয়কে কহিল, তুমি রাজার আজ্ঞা কেন লঙ্ঘন করিতেছ? এই রূপে তাহারা প্রতিদিন তাহাকে বলিত, তথাপি তিনি তাহাদের কথা শুনিতেন না। তাহাতে মদক্ষয় কথা স্থির থাকে কিনা তাহা জানিবার ইচ্ছাতে তাহারা হামনকে তাহা জ্ঞাত করিল, কেননা মদক্ষয় যে যিহুদি ইহা তিনি তাহাদিওকে বলিয়াছিলেন, শোনো আমি যিহুদি,
কেবল জীবিত ঈশ্বরের সম্মুখে আমি পণিপাত করি। মানুষের সামনে নিচু হওয়া আমাদের বিশ্বাসের বিরুদ্ধে আছে, এই জন্য মানুষের সম্মুখে আমি পণিপাত করি না। এই আত্মিক ব্যক্তি মানুষের কাছে পণিপাত করছেন, এর কারণ কি আছে? আত্মিকতার জন্য। হামুন তাকে পছন্দ করেনি, এই জন্য উনি কি করেছেন? আসলে এই মদক্ষয় আর এরা কে আছে? এইভাবে সাবধানে যখন পরীক্ষা করে দেখেছ, জানতে পেরেছে এরা জিহুদি আছে, তখন হামন রাজার কাছে গিয়ে, রাজা, আমাদের মধ্যে একটি দল থাকেন, ও আমাদের ভালোর পরিবর্তে মন্দই করছে। ওদের দ্বারা আমাদের রাজ্যতে ভালো হচ্ছে না, মন্দই হচ্ছে। আর যদি আপনি আজ্ঞা দেন তো আমাদের দেশে ক্ষতিকর রূপে, বিরোধের রূপে আছে এই জিহুদীদেরকে যদি আমি বিনষ্ট করে দেই তো আমাদের দেশ শান্তিতে থাকবে। এই কথা শুনে রাজা, তোমার যা ভালো মনে হয় তা করো, এভাবে ওকে পারমিশন দিয়েছেন। এখন ওখানে যত জিহুদীরা আছে হামন মারতে চলেছেন। প্রিয় ভাই ও বোন, দয়া করে শুনুন, হামন কে আছে? আগাগী আছে। কে আছে আগাগী? এই আগাগী আমালেকীয় আছে। এই আমালেকীয় কে আছে? এশোর পুত্র আছে। এশো কে আছেন? যাকবের শত্রু আছেন। যাকব আত্মিক আছেন, এশো শারীরিক আছেন। এই শরীর সবসময়ের জন্যে আত্মার বিরুদ্ধে কার্য করেন। ওই দিন এশো যাকবকে মারতে চেয়েছিলেন, এই জন্যে শয়তান এশোর দ্বারা যাকবকে মারতে হবে এভাবে যুক্তি করেছিলেন। অনেক সহজ ছিল, যাকব থেকে জিহুদা আসবে, আর জিহুদার বংশ থেকে বলুন প্রভু যীশু তিনি আসবেন, পরিত্রাতা আসবেন। ওই পরিত্রাতা যদি জগতে জন্ম নিতে না হয় তো জিহুদীদেরকে শেষ করতে হবে, যেন জিহুদী না থাকে। জিহুদী যদি না থাকে তাহলে যেন যাকবও না থাকে। মানে দয়া করে ধ্যান দিন, শুরু থেকেই জিহুদীদেরকে মেরে ফেলার কাজ শুরু করেছেন। ওখানে যাকবকে মারার চেষ্টা করেছেন, সম্ভব হয়নি। আর তারপরে ফৌরনের দ্বারায় জিহুদীদের সমস্ত বালকদেরকে শয়তান কি করেছিলেন? মেরে ফেলার চেষ্টা করেছিলেন। মিশর দেশে যারা আছে জিহুদীদের বালক জন্মগ্রহণ করলে তাকে মেরে ফেলতে হবে। কিসের জন্য? জিহুদীদেরকে বালক যেন না থাকে, তার মানে জিহুদী লোকেরা এই জগতে যেন বৃদ্ধি না পায়, যেন না থাকে। এ শুরু থেকে শয়তান করছিলেন। এখন হামনের দ্বারা সমস্ত জিহুদীদেরকে নষ্ট করতে হবে এ পরিকল্পনা করেছেন। ও রাজার পরে সে অধিকার তিনি হয়েছিলেন। যখন সে রাজা নির্দেশ দিয়ে দিয়েছেন, কে তা পাল্টাতে পারে? প্রিয় ভাই ও বোন, উপবাস প্রার্থনার মধ্যে কি হয়? অসম্ভবকে সম্ভব করতে পারেন। আপনার জীবনে যেটা এ আমার দিয়ে হবে না ভাবছেন, ওইটা আপনার দিয়ে হতে পারে এমন করে দেন। ওইটাই আজকে আপনাদের সঙ্গে বলতে চলেছি। হামান এইভাবে রাজাকে সবকিছু বুঝিয়ে দিয়ে ভরসা দিয়ে অধিকার নিয়ে নিয়েছেন যেন সমস্ত জিহুদীদেরকে মেরে ফেলতে পারে। এই সংবাদটা মদক্ষা জানতে পেরেছেন। এই যে সে একজন আত্মিক ব্যক্তি আছে, ইষ্টের কাছে সংবাদ পাঠিয়েছেন, কন্যা আমাদের সবার জীবন বিপদে আছে। কি হয়েছে? সমস্ত জিহুদীদেরকে মেরে ফেলার জন্য হামান ষড়যন্ত্র করেছেন। এই দেশে সমস্ত জিহুদীদেরকে মেরে ফেলতে চলেছেন, কেউ তাকে বাধা দিতে পারবে না। কিন্তু তুমি রাজার কাছে স্ত্রী রূপে আছো, আর যদি কিছু করতে পারো তুমি একাই আছো। যাও গিয়ে রাজার সঙ্গে কথা বলো, আসল বিষয়কে তুমি রাজার কাছে বলো। আমাদের যেন কারোরই ক্ষতি না হয়। আমাদের দ্বারায় রাজার এবং রাজার রাজ্যে কোনো ক্ষতি হবে না। আমরা গোলাম রূপেতে এই দেশেতে জীবনযাপন করছি, এমন দিন আছে। ওকে বলো। বললেই তখন ইষ্টের যে তাকে লালন পালন করেছিলেন সেই মদক্ষয়কে ও উত্তর পাঠিয়েছেন কি বলে, পিতা রাজার আজ্ঞা ছাড়া আমি রাজার সম্মুখে যাই।
তার নিয়ম অনুসারে ভুল আছে। রাজা ডাকলে আমি যেতে পারি, রাজা না ডাকলে যদি আমি যাই তো রাজা আমার মৃত্যুদণ্ড দিতে পারেন। এই জন্য আমি রাজার সঙ্গে গিয়ে সাক্ষাৎ করার সুযোগ নেই। আর যদি আমি গিয়ে সাক্ষাৎ করি তো রাজা আমাকে মেরে ফেলবেন। এই ছিল তার উত্তর। তখন মর্দখ্যাই কি বলেছেন জানেন কি? দেখো কন্যা, জিহুদীদের জন্য যে সাহায্য তোমার দ্বারা পেলে খুবই ভালো কথা, আর যদি তোমার দ্বারা সাহায্য না পায় তো ঈশ্বর তার সাহায্যকে নিজের পদ্ধতিতে পাঠাবেন, আমাদের রক্ষা করবেন। সাহায্য করার ক্ষমতা থাকতেও সাহায্য না করে চুপ থাকো তো কন্যা, ওর মূল্য যোগানো থেকে তুমি বাঁচতে পারবে না। ভাই, রাজা অনেক মূর্খ আছে। এই মূর্খের আজ্ঞা ছাড়া যদি ইষ্টের ওর সামনে যদি যায়, ওকে মেরে ফেলবেন। আসুন 4 অধ্যায় 14 পদে। ফলে যদি তুমি এই সময়ে সর্বতোভাবে নীরব হইয়া থাকো, তবে অন্য কোনো স্থান হইতে জিহুদীদের উপকার ও নিস্তার ঘটিবে, কিন্তু তুমি আপন পিতৃকুলের সহিত বিনষ্ট হইবে। আর কে জানে যে তুমি এই প্রকার সময়ের জন্যই রাঞ্জি পদ পাও নাই। সংবাদ পাঠিয়েছেন, কন্যা, তুমি রানী হিসাবে যে পদে তুমি আছো, হতে পারে এই জন্য ঈশ্বর এই কঠিন সময়ের জন্যই তোমাকে রানী করেছেন। জিহুদীদেরকে তুমি সাহায্য করবে, জিহুদীদের পক্ষ হয়ে তুমি রাজার কাছে গিয়ে কথা বলবে। ফলস্বরূপ তুমি জিহুদীদেরকে তুমি মুক্ত করতে পারবে। হয়তো এই আশা করে ঈশ্বর তোমাকে রানী করেছেন। আজ যে পোস্ট পদ তোমার জন্য যে দিয়েছে, এর পিছনে ঈশ্বরের পরিকল্পনা লুকানো আছে। যদি তুমি ঈশ্বরের পরিকল্পনাকে গুরুত্ব না দিয়ে নিজের প্রাণকে বাঁচানোর জন্য চেষ্টা করো, তাহলে তোমার আর তোমার পরিবারকেই ক্ষতি হবে। জিহুদীদের সাহায্য ঈশ্বর অন্যভাবেও করবেন। সাহায্য করা সত্ত্বেও যদি তুমি চুপচাপ থাকো তো তুমি দণ্ড থেকে রেহাই পাবে না। প্রিয় ভাই ও বোন, ঈশ্বর তোমাকে আশীর্বাদ দিয়েছে কি? ঈশ্বর তোমাকে উন্নতি করেছে কি? অর্থনৈতিকভাবে, স্বাস্থ্যভাবে, সব বিষয়েতে ঈশ্বর আপনাকে স্থির করেছেন কি? ঈশ্বর কেন আপনাকে আশীর্বাদ দিয়েছেন? কেবল আশীর্বাদকে অনুভব করার জন্য নয়, ওই আশীর্বাদকেই বিতরণ করার জন্য। ঈশ্বর আপনাকে ট্যালেন্ট দিয়েছে কি? ওই ট্যালেন্টের কারণের জন্য আপনি অহংকার দেখাও, এই জন্যে তার ট্যালেন্ট দেননি, বরঞ্চ ঈশ্বরের রাজ্যের জন্য আপনি ব্যবহার করুন। এই বিষয়কে ভুলবেন। আমি প্রভুতে অনুরোধ করছি, আপনি যে আশীর্বাদ পেয়েছেন বিতরণ না করে আপনি যদি লুকিয়ে রাখেন তো মূল্যকে দিতেই হবে। আপনার স্বাস্থ্য, শক্তি এবং ট্যালেন্টকে ঈশ্বরের রাজ্যের জন্যে, সেবার জন্যে, মণ্ডলীর জন্য আপনি খরচা করতে পারেন, কিন্তু তবুও আমার কি প্রয়োজন আছে মণ্ডলীতে, আমার কি প্রয়োজন আছে সেবা কাজে, আমার কি মণ্ডলী কিছু হলে, এই ভেবে যদি আপনার ট্যালেন্টকে ঈশ্বরের জন্য, ঈশ্বরের রাজ্যের বৃদ্ধির জন্য, আর যদি সেটা ব্যবহার না করেন, আর যদি আপনি খাটের নিচে যদি আপনি লুকিয়ে রাখেন তো মূল্য আপনাকে দিতেই হবে। এটা ভুলবেন না। এক মালিক এক ব্যক্তিকে 1 তালান্ত, 2 তালান্ত, 3 তালান্ত আর একজনকে 5 তালান্ত দিয়েছেন। কিছু সময় দিয়ে যাবার পরে এরা সেই তালান্ত নিয়ে কি করেছেন, যখন হিসাব নিতে এসছেন, যে 5 তালান্ত পেয়েছে, যে ডবল করেছে, 2 তালান্ত পেয়েছে, সেও ডবল করেছেন, আর যাকে 1 তালান্ত দিয়েছেন সেই 1 তালান্ত নিয়ে ও ব্যবহার করেনি, ডবল করেনি এবং পুঁতে রেখেছিল। তখন স্বামী এসে কি বলেছে জানেন কি? হে অলস আর দুষ্টু দাস, ঈশ্বর যে তোমাকে দিয়েছে তালান্তকে ব্যবহার না করে, ট্যালেন্টকে ব্যবহার না করে, আপনি দুগুণ না করে, ওটাকে না বাড়িয়ে আপনি লুকিয়ে রেখেছেন, ওকে নিশ্চয়ই ঈশ্বরের সম্মুখে হিসাব দিতে হবে। হে অলস আর দুষ্টু দাস, যদি আমি যেটা দিয়েছি তোমার তালান্তকে যদি পোদ্দারের কাছে রাখতে, তাহলে তো আমি এসে আমার ধন সুদের সহিত পেতাম। এই অলস এই দাসকে বাইরে অন্ধকারে ফেলে দাও, মানে অর্থ কি নরকে ফেলে দাও। প্রিয় বোন ও ভাইয়েরা, ঈশ্বর আপনাকে স্বাস্থ্যবান রেখেছেন কি? অর্থনৈতিক শক্তিশালী করেছেন কি?
আশ্চর্য ট্যালেন্ট আপনাকে দিয়েছেন কি? প্রভুর জন্য ব্যবহার করুন, প্রভুর জন্য খরচা করুন, মণ্ডলীর উন্নতির জন্য, সুসমাচারের প্রচারের জন্য, মণ্ডলীর উন্নতির জন্য আপনার ট্যালেন্টকে ব্যবহার করুন, আপনার আশীর্বাদকে ব্যবহার করুন। কন্যা, ঈশ্বর যে তোমাকে পদ পজিশন দিয়েছেন, আজ তুমি এটা ব্যবহারযোগ্য হবে, তুমি সাহায্যকারী হবে এই জন্য, তুমি আমাদের সাহায্য করবে এই জন্য, হয়তো এই জন্যই পদ দিয়েছেন। আজ যদি তোমার এই পদ পজিশনকে তোমার নিজের জন্য ব্যবহার করবে যদি মনে করো, তো তুমিও বিপদ থেকে বাঁচতে পারবে না, তোমার পরিবারের বাঁচতে পারবে না। একবার ভেবে দেখো কন্যা। আসুন প্রার্থনা করি। মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা, রাজা যে অনেক কঠিন ছিলেন, ইষ্টের যখন উপবাস রেখে প্রার্থনা করেছেন, উনি তার অনুরোধকে শুনেছেন, অদ্ভুত উত্তর উনি দিয়েছেন। আপনি তো আমাদের মহান রাজা আছেন, অনেক প্রেমিক ঈশ্বর আছেন। পিতা, আমরা যখন উপবাস রেখে প্রার্থনা করি তার সেই প্রতিফলেতে আমাদের প্রতি সবসময় উত্তম পরিকল্পনা রাখেন যিনি। আপনি আরও আমাদেরকে আশীর্বাদ দেবেন, আরও আপনি বেশি করে উত্তর দেবেন, আরও আপনি বেশি করে কার্য করবেন, আরও আমাদের শত্রু থেকে জয়লাভ করতে দেবেন, আরও আমাদের শয়তানের হাত থেকে, তার মন্ত্র থেকে আমাদেরকে রক্ষা করবেন, জয়লাভ দেবেন। আজকে আমরা সবাই বিশ্বাস করছি পিতা, আমাদের প্রার্থনা শুনে আপনি উত্তম উত্তর দিতে চলেছেন, এই জন্য আপনাকে মহিমা আর প্রশংসা করছি। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। আমাদের ঠিকানা কালভেরি, পোস্ট বক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।